বিশ্বকাপ ফুটবলকে শুধু ফুটবলের সবচেয়ে বড় আসর বললে কম বলা হয়। তর্কযজ্ঞে এটাই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে জায়গা পেতে হয় দীর্ঘ বাছাই পর্ব পেরিয়ে। বাংলাদেশ, ভারতের মতো অনেক দেশ এখনও দর্শক হয়ে দেখে বিশ্বকাপ, আর নিজেদের না থাকার আফসোস নিয়ে ভাবে যদি আমরাও সুযোগ পেতাম। কিন্তু বিশ্বকাপের শুরুটা এমন ছিল না। প্রথম দিকের আসরগুলোতে মর্যাদা বা আগ্রহ কোনোটাই বর্তমানের মতো ছিল না। কত দল সুযোগ পেয়েও নানা অজুহাতে খেলতে যায়নি। 1950 সালের ব্রাজিল বিশ্বকাপ তো তার সবচেয়ে বড় উদাহরণ। পরিকল্পনা ছিল 16 দল নিয়ে হবে টুর্নামেন্ট, কিন্তু দল না পাওয়ায় সর্বশেষ 13 দলকে নিয়ে চতুর্থ বিশ্বকাপ আয়োজন করতে হয়। এশিয়া অঞ্চল থেকে বাছাই পর্বে নাম লেখায় ভারত, বার্মা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। টুর্নামেন্ট শুরু হতেই বার্মা, ইন্দোনেশিয়া আর ফিলিপাইন নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ফলে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় ভারত। কিন্তু ভারতও শেষ পর্যন্ত ব্রাজিলে যায়নি। দলটির দীর্ঘ সফরের খরচ জোগানোর সক্ষমতা ছিল না। ভারতীয় ফুটবল ফেডারেশন তখন 1952 হেলসিঙ্কি অলিম্পিককেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল। আরও একটি ব্যাখ্যা প্রচলিত, ফিফা ভারতীয় খেলোয়াড়দের খালি পায়ে খেলতে না দেয়ায় তারা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় অঞ্চলেও ঘটেছিল একই অদ্ভুত কাহিনী। স্কটল্যান্ড বাছাই পর্বে জায়গা পেয়েও বিশ্বকাপে যায়নি। হোম চ্যাম্পিয়নশিপকে বাছাই পর্ব বানানো হয়েছিল, যেখানে ইংল্যান্ড হয় চ্যাম্পিয়ন, স্কটল্যান্ড রানার্স আপ। কিন্তু স্কটিশ ফুটবল কর্তারা আগে থেকেই বলে রেখেছিলেন চ্যাম্পিয়ন হতে না পারলে তারা বিশ্বকাপে যাবে না। রানার্স আপ হওয়ার পর সেই প্রতিশ্রুতি রেখেই সরে দাঁড়ায় স্কটল্যান্ড। আরেকটি দল তুরস্ক। বাছাই পর্বে তুরস্ক প্রথম ম্যাচে সিরিয়াকে 7-0 গোলে হারানোর পর সিরিয়া সরে দাঁড়ায়। পরের রাউন্ডে অস্ট্রিয়া প্রতিপক্ষ থাকার কথা ছিল, কিন্তু অস্ট্রিয়াও নাম প্রত্যাহার করায় তুরস্ক সহজেই জায়গা পায়। তবুও আর্থিক সমস্যার কারণে তুর্কিরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে বিশ্বকাপে যায়নি। ফিফা 3 দল সরে দাঁড়ানোর পর পর্তুগালকে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানায়, কিন্তু পর্তুগাল বলে তারা নিজেদের যোগ্যতায় বাছাই পর্ব পার হতে পারেনি, তাই বিশ্বকাপে যাবে না। বাছাই পর্ব থেকে বাদ পড়া ফ্রান্স ও আয়ারল্যান্ডকেও ডাকা হয়েছিল। আয়ারল্যান্ড রাজি হয়নি। ফ্রান্স প্রথমে সম্মতি দিলেও সূচি দেখে মত বদলায়। ব্রাজিলের দুই প্রান্তে ঘুরে ঘুরে খেলতে হবে, এই যুক্তিতে ভ্রমণ ক্লান্তির আশঙ্কা দেখিয়ে ফ্রান্সও সরে দাঁড়ায়। সব মিলিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, অসম্পূর্ণ ও জটিল এক বিশ্বকাপ হয়ে ওঠে 1950 সালের বিশ্বকাপ। আজ যে আসরকে কেন্দ্র করে কোটি মানুষ স্বপ্ন দেখে, একসময় সেই বিশ্বকাপ খেলতে যেতে না চাওয়ার ঘটনাই ছিল যেন স্বাভাবিক।